এক্স্যাক্টলি কি বৈশিষ্ট্য থাকলে আপনি আপনি হবেন, হোয়াট মেক্স ইউ ইউ। একটু চিন্তা করে দেখেন যে মেবি আপনার কিছু মেমোরি আছে ছোটোবেলার, যেগুলো হচ্ছে ছোটোবেলার থেকে এখন পর্যন্ত, যেগুলো আর কারো নাই। এই মেমোরিটা ইউনিক টু ইউ, মানুষের প্রতি, আপনার আশেপাশের প্রতি আপনি যেভাবে ফিল করেন এইটাও খুব ইউনিক। এই জিনিসটাই হয়তো আপনাকে আপনি বানায়। এই কঠিন সাবজেক্টটাই ডিল করছে হচ্ছে এই অ্যানিমেটা দেখে আপনার প্রথমে মনে হইতে পারে এটা তো একটা সাইবার পাঙ্ক অ্যাকশন সাইফাই, খুব ডিটেইলড আঁকা, খুব সুন্দর অ্যানিমেশনের একটা অসাধারণ অ্যানিমে, বাট এইটা একটা ফিলোসফিক্যাল জার্নি। সো ফেরত আসা যাক ওই প্রথম কোশ্চেনটায়। আপনি এখন বলতে পারেন এত কঠিন করে চিন্তা করার কি আছে, আমার আঙ্গুলের ছাপ কারোর সঙ্গে মিলবে না, আমার চেহারা কারোর সঙ্গে মিলবে না, এগুলোই তো আমাকে আমি বানাচ্ছে, এটার থেকে তো বেশি বড় করে ভাবার দরকার নাই। এখানেই আসে হচ্ছে কোশ্চেনটা। এই অ্যানিমেটা এমন একটা ওয়ার্ল্ডের কথা, যেই ওয়ার্ল্ডে মানুষজন বায়োনিক অঙ্গ প্রত্যঙ্গ লাগাচ্ছে। কিরকম, যে আপনার হাত কেটে গেছে, আপনি হয়তো একটা রোবোটিক হাত লাগাইলেন, অথবা আপনার চোখ নষ্ট হয়ে গেছে, একটা রোবোটিক চোখ থাকতে পারে। প্রতিটা জিনিস আপনার শরীরে চেঞ্জ করা যাবে। এখন কোশ্চেনটা হচ্ছে এইসব একটা একটা জিনিস চেঞ্জ করতে করতে কতটুকু পর্যন্ত চেঞ্জ করলে আপনি আপনি থাকবেন। এটা আরেকটু ব্যাখ্যা দেওয়ার জন্য একটা ফিলোসফি বলি, যে এইটাকে বলা হয় হচ্ছে শিপ অফ থিসিয়াস। এই শিপটা অনেকদিন ধরে চলতেছে সাগরে এবং পুরানো হইতে হইতে এটার এক একটা পার্ট খুলে পড়তেছে। ধরে নিলাম এটা একটা কাঠের শিপ, তো এক একটা কাঠের পিস খুলে ওখানে নতুন কাঠ লাগানো হচ্ছে। এক সময় পুরানো সব কাঠ চেঞ্জ করে নতুন কাঠ দিয়ে এই শিপটা তৈরি করা হয়েছে, যেখানে পুরানো কোনো কাঠ আর নাই। তাহলে এইটা কি শিপ অফ থিসিয়াসই থাকবে, নাকি এটা একটা নতুন শিপ? আপনি এখন বলবেন অবশ্যই এটা শিপ অফ থিসিয়াস থাকবে, এই শিপটাতে অল্প অল্প করে চেঞ্জ করে এটাকেই মডিফাই করা হয়েছে। কোশ্চেন হইল, যেই কাঠগুলো খুলে রাখা হয়েছে, ধরে নিলাম ওই কাঠগুলো দিয়ে আরেকটা শিপ বানানো হয়েছে। এখন এইটা শিপ অফ থিসিয়াস নাকি এইটা শিপ অফ থিসিয়াস? সো এটা হচ্ছে একটা ডিলেমা, একটা ফিলোসফিক্যাল ডিলেমা, যে এটার কোনো উত্তর নাই। কোশ্চেনটা আসতেছে হচ্ছে যে এই যে মানুষ মানে হাত রোবোটিক করতেছে, পা রোবোটিক করতেছে, এমনকি একটা রোবোটিক মগজও, ব্রেইনও লাগাইতে পারতেছে, তাহলে সে কি তখনও পর্যন্ত মানুষ আছে নাকি মানুষ নাই? এখন এই কোশ্চেনটা করে হচ্ছে আমাদের অ্যানিমের মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে মোটোকো। সে একটা গভর্নমেন্ট এজেন্ট, খুব অ্যাকশন পারে, এরকম একটা ফাইট জানা একটা মেয়ে, যেই মেয়েটা শরীরের সব কিছুই চেঞ্জ করা হয়ে গেছে, এমনকি তার ব্রেইনটাও চেঞ্জ করে ফেলা হয়েছে, কিন্তু ওর কনসিয়াসনেসটা একটা মানুষের। এই জন্যই এই অ্যানিমেটার নাম হচ্ছে গোস্ট ইন দ্য শেল। গোস্ট মানে হচ্ছে মানুষের কনসিয়াসনেস, আর শেল মানে হচ্ছে আমাদের বডিটা। গোস্ট ইন দ্য শেল এমন একটা অ্যানিমে যেটা অনেকগুলো ফিল্মকে ইন্সপায়ার করছে, এমনকি ম্যাট্রিক্স, আমার মোস্ট ফেভারিট সাইফাই মুভি ম্যাট্রিক্সও এই গোস্ট ইন দ্য শেল থেকে ইন্সপায়ার্ড। গোস্ট ইন দ্য শেলের মতো আরেক যারা দেখছে তারা যদি এরকম আরেকটা গল্প খুঁজতে চান, তাহলে হচ্ছে ব্লেড রানার অরিজিনালটা দেখতে পারেন। গোস্ট ইন দ্য শেল ইংলিশে একটা বানানো হয়েছে, হলিউডে জঘন্য, ওইটা দেখেন না, 95-এর ওইটাই দেখেন। এবং এটা একদম, আমার পার্সোনাল রেটিং হচ্ছে 9/10। আমি আসলে 10/10 দিতাম, এটা 9/10, কারণ হচ্ছে ওয়ার্ল্ডটা বোঝা একটু টাফ, অনেক কিছু চলতে থাকে যেগুলো আমার মনে হয় যে আমি এখনো বুঝতে পারি না এই পুরো গল্পটা। সো পুরো গল্পটা আমি যখন বুঝতে পারবো তখন 10/10 দিব, তাই আপাতত 9 দিলাম।